আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো এখন বর্তমানে এই এই যে কবুতরটা কিন্তু পায়রাটা কিন্তু আগে ডাকতো না। এখন বর্তমানে কিন্তু ভালোই ডাকাডাকি করে। তো এটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা আমি করে দেখাইতাছি। তো প্রথম অবস্থায় কিন্তু ভালোই ডাকলো। এখন একটু ধইরা ছাইড়া দেওয়ার চেষ্টা করি। কবুতর দেখতেছি। এরকম মনে করেন যে ২-৪ দিন থাকতে থাকতে কবুতরটা মনে করেন জোড়া নিব। কারণ পায়রা-টায়রা দেবো তো মনে করেন যে বাড়িঘর নাচতে না বাবু। এ পর্যন্ত কিন্তু পায়রা সহজে ডাকতে চায় না। অনেক কবুতরই আছে যেটা ডাকতে চায় না। তো এখন মনে করেন যে প্রায় প্রতিনিয়ত ডাকতেছে। পায়রা জোড়া নিতে কিন্তু বেশি সময় লাগবে না। এর সাথেটা কিন্তু কবুতর ডিম করে ফেলছে অনেক আগেই। পায়রাটা কিন্তু জোড়া নেওয়ার জন্য এক পায়রা খারাপ। তো আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি এরা জোড়া নিব। পায়রাটা কিন্তু ফুলফিল জোড়া নেওয়ার জন্য আপনারা দেখেন, জোড়া নেওয়ার জন্য মনে করেন যে পাখ লড়াইতেছে। তো এরকম পাখা নাড়াইলে আপনারা বুঝে নেবেন যে কবুতর জোড়া নেওয়ার জন্য এরকম করতেছে। তো এলা উস্কানিমূলক না দিলে কিন্তু কবুতর জোড়া নেয় না। তো একটু এদিকে খড়গুলো শিক দেওয়ার দরকার আছে। এখন এই জায়গার খড়ের মধ্যে একটা কবুতর নাই মনে হয়। এটা এটারও কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া নেওয়ানো দরকার। এটা দেখতেছেন, এটার পায়রাটা আমরা এখানে দিব। যে টিয়াসুন্ডি ক্রসটা এটা দেখি ওর খড়ে দিয়ে দিই। এটা যদি ডাক পারতো তাহলে কিন্তু ভালো হইতো। এটা অত বেশি ডাকে না, তবে একসাথে রাখলে মনে হয় খুব তাড়াতাড়ি জোরটা নিত। জোরও ঠিক মতো নিতেছে না, এটাই ঝামেলা। তবে থাকতে থাকতে মনে হয় যে খুব তাড়াতাড়ি জোড়া নিব। আর এখানকার একটু ভয়ে ভয়ে থাকে কিন্তু কবুতরটা। এটা খড়টা আমরা এই যে দেখেন শিবনের উন্নত মানের জিনিস দিয়ে খড়টা দিয়ে রাখি, কারণ এটা বাইরে হওয়ার সম্ভাবনা থাকবো। এই খড়টা একবারে টনটন করার মধ্যে মানে আমার এই গুরুত্বটা সবচেয়ে বেশি, কারণ শিবন এই কবুতরের খড়গুলা মানে লাগাইতে পারে না। এখানে কাজ প্রায় শেষ। এই খড়গুলো আমরা গতকালকে লাগাইছিলাম না, তো এইগুলো লাগাই তখন ইট দিয়ে, দুইটা ইট আছে, ইট দিয়ে কিন্তু আমরা খড়গুলো লাগাই। তবে আর এই যে এই খড়গুলো আমরা নেট দিয়ে আটকাই দিই। আর রাতের বেলা এই নিচের দুই জোড়া খড়ের জন্য কিন্তু আমরা
কবুতরের নিজের কিছু আর মশার কারণে কিন্তু আমাদের কবুতরগুলো কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন আপনারা ধরতে পারেন যে মশার কারণে কী কী সমস্যা হতে পারে। সেটা হলো যে আপনাদের এই যে গুটি রোগটা হয়, এটা কিন্তু মশার কারণে হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনারাও লক্ষ্য রাখবেন। এটা আটকায় দিম কেন জানেন? কারণ এটা নতুন জোড়া কবুতর, একটা পায়রা নতুন নিয়ে আসছে শিবন। তো ওইটা নিয়ে আর কি যত ঝামেলাটা হয়। তো এই জন্যই মনে করেন যে এটা আটকায় দিই। আর উপরেরটা মনে হয় তো তা তো জানিনি, খালি পারি ঠিক মতো আসছে। এখন এই কাঠটা দিম উপরে, নিচে পাতলা একটা কাঠ আছে। শিবন মনে করেন যে 2-3 দিন ধরে খড় আটকাইতেছে না। তো খড়ের কাজটা আমারই করা লাগতেছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এরকম ভিডিও তৈরি করার জন্য। আর কবুতর একদম ঘরে কিন্তু থাকতে দিচ্ছে না, তারপরেও আটকায় দেওয়ার লাগে। কারণ মনে করেন যে কেন আটকায় দেওয়ার লাগে জানেন? গারবার বয়ে আছে, গারবার বয়ে একমাত্র গারবার বয়ে খালি কবুতরগুলোর খড় আটকায় দিই। তাছাড়া কিন্তু কোনো সিস্টেমে আটকানো যেত না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। আর কবুতর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।